নদী থেকে পাথর সংগ্রহ করে ডাম্পার খালি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম এক ডাম্পার মালিক। আশঙ্কাজনক অবস্থায় ওই ডাম্পার মালিককে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মাল ব্লকের চেল নদী থেকে পাথর সংগ্রহ করার পর ডাম্পার খালি করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হয় এক ডাম্পার মালিক। আশঙ্কাজনক অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাল ব্লকের ওদলাবাড়ির চেল নদীর গর্ভে ডাম্পার নামিয়ে পাথর সংগ্রহ করার পর পাশে একটি জায়গায় স্তূপ করছিল মোহাম্মদ আজিজ। চালক এবং সহকারী চালককে কিছু সময়ের জন্য বিরতি দিয়ে নিজেই কাজ করছিলেন তিনি। ওদলাবাড়ির রেলগেটের বাসিন্দা মোহাম্মদ আজিজ অসাবধানতাবশত পাথর নামানোর সময় ডাম্পারের একটি অংশ 11,000 ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। নিহত ব্যক্তি তখন চালকের আসনে বসেছিল। তৎক্ষণাৎ ডাম্পারটি বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ায় মোহাম্মদ আজিজ বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মালবাজার থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বালি পাথর পাচার নিয়ে যখন তীব্র প্রতিবাদ চলছে, ঠিক সেই সন্ধিক্ষণে ডাম্পার চালকের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখে কুলু পেটেছে প্রশাসন। সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ।